বন্ধুরা, তোমার ব্লগ গুড মর্নিং জানাই। শুভ সকাল বন্ধুরা, কে কেমন আছো? সবাই ভালো আছো? আশা করছি সবাই ভালো আছো আর ভালোভাবে থাকবে। সবাই করবে, ঠান্ডা মান্ডা লাগাবে না। দেখো না আমার কি কি কাশি হয়েছে, এত ঠান্ডা লেগেছে বাবা। আমার এই মনে হয় ডাক্তার কাছে না গেলে কমবে। তা চলো এখন থেকেই শুরু তোমার ব্লগটা। চলো এখন থেকে চা হচ্ছে, দেখো চাটা করে নিচ্ছি। চলো আর কী কী রান্না করি ওই তো বললাম, কিছুই বেশি কিছু রান্না করি না। কেন বলো তো, মাছ মাংস আনিনি। চলো চিনিটা দিয়ে দিলাম। চলো দুধটা গুলে নিই। আমার না তেল পটকা চচ্চড়ি করছি, ওই মিছু টিছু দিয়ে চচ্চড়ি করছি। তেল পটকার মাছের মাথাও এনেছি, ওই একসাথেই দিয়ে দেবো, দিয়ে চচ্চড়ি করবো। আর উচ্ছে আলু ভাজবো, এটাই করবো, আর কিচ্ছু করবো না আজকে। এটা কদিন যাবে তো মাছ টাছ মাংস মাংস খেয়ে, যেমন এমনিও তো কাতলা কাটা মাছ ভালো লাগে না আমার মাছ। বাজারে কাতলা কাটাই বেশি, মাছ ফাছ কমই খাই, ভালো লাগে না। ওর জন্যে ওই তেল পটকা চচ্চড়ি করলে ওই দিয়েই ভাত খাওয়া যায়, আর বেশি কিছু লাগে না। আগের বার তেল পটকা চচ্চড়ি করলাম, তার মাছ করলাম, মাছ তো থেকেই গেল, কেউবেলা খেতে হলো, পরের দিন খেতে হলো। ওই জন্য বেশি মাছ একসাথে দুটো জিনিস ভালো লাগে না। চলো চাটা করে নিই, চা দিয়ে শুরু তোমার ব্লগটা। চা পাতা দিচ্ছি, চলো। চলো আমি কিভাবে তেল পটকা চচ্চড়ি করি তোমাদের সাথে সবই শেয়ার করবো, দেখাবো। আর তোমরা কিভাবে করো কমেন্ট করে জানাবে আমাকে। আমি যেভাবে পারি সেইভাবেই তো করি, এবার তোমরা কিভাবে করো। চলো চা পাতা লাগবে। চলো এটা করে দিই, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে ভাতটা হোক ততক্ষণ ঘর দ্বারগুলো মুছে আসি, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। কেন বলো তো, তরকারিটা বসিয়ে একেবারে ছান করে ফুলের মালা টালা সব তুলে ফেলবো। ততক্ষণ ভাতটা হোক। আচ্ছা অনেক চাটা ঢেকে রাখলাম ওই জন্য। তো চলো ওইগুলো কাটাকুটিটা করে নিই। চাটা খেয়ে নিই, খেয়ে ঘর চালগুলো মুছে নিই, তারপরে সব কাটাকুটি করব, করে টোরে তারপরে বসাবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তা চলো, তোমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো তোমার ব্লগ।